গাজার আকাশে যখন বোমার গর্জন আর বারুদের গন্ধ, তখন এই মানুষটি ধ্বংসস্তূপের মাঝে জায়ান্ট স্ক্রিন বসিয়েছিলেন। লক্ষ্য ছিল একটাই, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় গাজাবাসী যেন অন্তত কয়েক ঘন্টার জন্য ভুলে থাকতে পারেন যুদ্ধের ভয়াবহতা। কিন্তু সেই ফুটবলের আনন্দকেই এবার স্তব্ধ করে দিল ইসরায়েলি ড্রোন। ইজিপ্টের ত্রাণ সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল ওয়াহিদির জানাজায় বৃহস্পতিবার কান্নায় ভেঙে পড়ে পুরো গাজা সিটি। আমার বাবা কোনো রাজনৈতিক বা সামরিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন না। তিনি সম্পূর্ণ বেসামরিক একজন মানুষ ছিলেন। ইজিপ্ট ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি দেখার জন্য বাবা তার এক বন্ধুর বাড়ি যাচ্ছিলেন। ঠিক তখনই তিনি শহীদ হলেন। 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজার 2 মিলিয়ন মানুষের প্রায় সবাই আজ গৃহহীন, আশ্রিত প্লাস্টিকের তাঁবুতে। সেখানে ইজিপ্ট ফুটবল দলের প্রতিটি ম্যাচ প্যালেস্টিনিয়ানদের মনে জোগাত অনুপ্রেরণা। ইজিপ্ট দল মাঠে সবসময় প্যালেস্টাইনের পতাকা প্রদর্শন করে তাদের সমর্থন দেখিয়েছে। কিন্তু মঙ্গলবার আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচের ঠিক আগে সাবরা এলাকায় ওয়াহিদির ট্যাক্সি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে ওয়াহিদির সাথে প্রাণ হারায় 10 ও 8 বছর বয়সী 2 সহোদর শিশুও। স্বজনদের অভিযোগ, গাজার মানুষের মুখের শেষ হাসিটুকু কেড়ে নিতেই এই পরিকল্পিত হামলা। এই আন্তর্জাতিক যুদ্ধাপরাধের বিরুদ্ধে বিশ্বমঞ্চে ইসরায়েলের বিচার দাবি করেন তারা। এই হামলা মূলত প্যালেস্টাইনের একজন শীর্ষ মানবিক কর্মীকে টার্গেট করে করা হয়েছে। আমরা ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির কাছে জোরালো আহ্বান জানাচ্ছি, তিনি যেন আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিল সহ সব বিশ্বমঞ্চে এই অপরাধের বিরুদ্ধে মামলা করেন এবং খুনিদের বিচারের মুখোমুখি করেন। নিজেদের অফিসিয়াল ত্রাণ সংস্থার কর্মকর্তার উপর এমন হামলায় তীব্র ক্ষোভ জানিয়েছে কায়রো। ইসরায়েলি প্রশাসনের কাছে ইতিমধ্যেই এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে গুপ্ত হত্যার নীতি বন্ধের দাবি তুলেছেন ইজিপ্টের শীর্ষ কর্মকর্তারা। তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির আড়ালে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 1000-এরও বেশি প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।